হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল এবং দেখতে খুবই সুন্দর একটা ভিডিও। তো সেই জন্য আমি নিয়ে নিলাম একটা পুরানা চাউলের বস্তা। এই চাউলের বস্তাগুলো আমরা কিন্তু ফেলে দেই, ফেলে না দিয়ে এইভাবে আমরা কেটে পাপোশ, টেবিলের ম্যাট, বিভিন্ন জিনিস বানাতে পারি। তো আমি আজকে পাপোশের ভিডিও নিয়ে আসলাম। তো এর জন্য আমি আগে ব্যাগটাকে কেটে নিলাম ভালো করে, একটা সাইজ মতো কেটে তারপরে এটার উপরে একটা কাপড় দিয়ে তারপরে সেলাই করব। এই জন্য এখন আমি একটা ওড়না নিয়ে নিলাম, আমি ওড়না দিয়ে করব। তো ওড়নার পাড়টা আমি কেটে ফেলে দিচ্ছি, কেটে ফেলে দিয়ে এরপরে আমি 4 ইঞ্চ করে কাপড় কেটে নিব। কাপড় কেটে নেওয়ার পরে 4 ইঞ্চ করে, এর বেশি নিলে ভালো লাগবে না দেখতে, তো বেশি নেওয়া যায়। তো আমি 4 ইঞ্চ করেই কেটে নিলাম। কাটার পরে আমি এটাকে সেলাই করব। তো এই ভিডিওটা কিন্তু খুবই সুন্দর একটা ভিডিও। সবাই এটা দেখে তৈরি করতে পারবেন যে আমরা পুরানা কাপড়, পুরানা চাউলের ব্যাগ এগুলো ফেলে দেই, তো এইভাবে যদি আমরা তৈরি করে নেই, সুন্দর কিন্তু একটা পাপোশ তৈরি হয়। তো এখন আমি মেশিনে চলে আসলাম। তো এই যেই ব্যাগের উপরে আমি একটা কাপড় দিয়ে সেলাই করে নিব আগে। এই সেলাই করতে মেশিনে কিন্তু সময় লাগে না, মেশিনে আমাদের খুব দ্রুতই হয়ে যায়। তো আমি মেশিনে করলাম, হাতেও করা যায়, তো হাতে একটু সময় লাগে কিন্তু হাতেও করা যায়। তো যাই হোক, আমার ভিডিওটা এইভাবে আমি করে নিচ্ছি। কাপড়টা দিয়ে আমি পাশে মুড়ে নেব ভালো করে, এটারে ভাঁজ দিয়ে পাশটা মুড়ে নেব। পাশটা যদি না মোড়া হয় তা সুতা টুতা বেরোয় একদম নষ্ট হয়ে যাবে। এই জন্য কাপড় দিয়ে আমরা পাশটা মুড়ে নেব। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট করলে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো এখন আমি আমার সেই ব্যাগ কেটে যেটা আমি কাপড় লাগালাম ওটা আমার শেষ হয়ে গেছে করা। এখন আমি ওড়না যে কেটে নিছি এই ওড়নাটা এখন কুচি কুচি দিয়ে নিব। কুচি দিয়ে আমি মূলত পাপোশটা তৈরি করব। তো এই কুচি দিতে বেশ সময় লাগে না, অল্প সময়ের ভিতরেই কিন্তু কুচিগুলো দেওয়া হয়ে যায়। আর কুচিগুলো দিয়ে কার্পেট, তারপরে টেবিল ম্যাট, তারপরে বিভিন্ন ধরনের টেবিলে রাখার জন্য ভাত আপনার চামচ টামচ রাখার জন্য এগুলো কিন্তু আমরা বানায় নিতে পারি। তো যা হোক, আমি এটাকে এখন কুচি দিয়ে নেব, অনেকগুলা কুচি দিয়ে আমি এভাবে বানায় নেব। বানায় নেওয়ার পরে আমার এই কাজটা কিন্তু পুরানা কাপড় কেটে যেটা করছি এইটা কিন্তু শেষ হয়ে যাবে। তো এই কুচিগুলো দিতে খুব ধৈর্যশীলভাবে দিতে হবে, কারণ এই কুচিগুলো যদি ভালো না হয় দেখতেও কিন্তু ভালো লাগবে না। আর ম্যাটগুলা বা পাপোশগুলা যেভাবেই বানাই না কেন দেখতে কিন্তু সুন্দর লাগে। তো বাড়িতে বসে আমরা এইভাবে পাপোশ বানায় নিজেদের ঘর কিন্তু সাজাতে পারি। তো সেই জন্য আমি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। তো আমি এইভাবে পুরো কাপড়গুলো কুচি দিয়ে নিব। এই যে আমার হয়ে গেছে কুচি দেওয়া। এখন আমি এটাকে ওই বস্তার যে কাপড়টা নিয়েছি তার সঙ্গে আমি এই কুচি দেওয়া কাপড়টুক এখন জোড়াতে লাগবো। তো আমি জোড়ানোর জন্য আমি প্রথম থেকেই একদম মাথা থেকেই শুরু করব। তো মাথা থেকে আমি এইভাবে টেনে টেনে যাব এবং দাগ দিয়ে নিলে সবচেয়ে ভালো হয়, দাগ মতো আমি গেলে সবচেয়ে সেটা ভালো হয়। তো এইভাবে আমি সেলাই করে যাব পুরোটা সেলাই করে তারপরে আমি এটাকে পাপোশ আকারে পাবো। কিন্তু এই পাপোশটা বানানোর জন্য আমাকে এই কুচিগুলা খুব সুন্দরভাবে দিতে হবে। কুচিগুলো যত সুন্দরভাবে দেয়া যাবে পাপোশটা দেখতে কিন্তু তত কিউট লাগবে। তো সেই জন্য আমি পাপোশটা এইভাবে বানিয়ে নেব। তা বানানোর পরে আমার এই যে আমি এইভাবেই কিন্তু সেলাই দিয়ে যাব পুরোটা এইভাবে কুচি দিয়ে দিয়ে এইভাবে সেলাই করে যাব। কেউ
চাইলে কিন্তু আমরা যখন পাপোশ তৈরি করব তখনও কুচি দিয়ে নিতে পারি। তো আমি আগে কুচি দিয়ে নিলাম যাতে আমার একটু সুবিধা হয়। শুধু মেশিনে টেনে গেলেই আমার কাজটা কিন্তু কমপ্লিট হবে, এই জন্য আমি আগে কুচি দিয়ে নিয়েছি। তো এইভাবে করলে কিন্তু পাপোশগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর আমি একটু বিগ সাইজের বানাইছি, আপনারা চাইলে ছোট করেও বানাতে পারেন। তো আমি একটু বড় করে বানাইছি, এই জন্য হয়তো বড় করলে হয় কি একটু সময় লাগে, তাই ছাড়া কিন্তু ছোটোগুলাও যে দেখতে খারাপ লাগবে তা না, কিন্তু ছোটোগুলাও দেখতে ভালো লাগে, বড়গুলাও দেখতে ভালো লাগে, তবে বড়গুলার সময় ব্যয় হয় বেশি। তো যাই হোক, আমি এইভাবে পুরোটা করে যাব, করে যে এইভাবে করার পরে এই যে আমার কিন্তু প্রায় হয়ে আসছে। এইভাবে আমি টেনে যাব এবং এই সাদা অংশ দেখা না যায় এইভাবে আমাদের সেলাইটা দিতে হবে। তো সেই জন্য আমি এই সাদা অংশ দেখা না যায় এইভাবেই আমি দিচ্ছি। দেওয়ার পরে এই যে কুচি কুচি পড়লে কিন্তু দেখতে সেই সুন্দর লাগে। আর আমি কালো কাপড় দিয়ে করছি, চাইলে কেউ হলুদ, লাল, গোলাপি এই জাতীয় কাপড় দিয়েও করতে পারেন। তো আমার এই কাপড়, আমার এই ওড়নাটা ছিল, এই জন্য আমি ওড়নাটা দিয়ে করছি, কিন্তু ওড়নাটা কালো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে পাপোশটা। তো যাই হোক, আমি এখন এই যে পাপোশটা পুরো সেলাই করে ফেলবো। অন্য কালারের হলে সবচেয়ে সুন্দর হতো। তো এই যে আমি এখন টেনে টেনে পুরোটা টেনে দিব, টেনে দিলে আমার এই পাপোশের ইয়েটা কিন্তু সুন্দর হবে। তো এইভাবে আমি করে যাব, করে যাওয়ার পরে আমার এই পাপোশটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে যদি পুরানা কাপড় দিয়ে, পুরানা চাউলের ব্যাগ দিয়ে আমরা এইভাবে পাপোশটা তৈরি করি তাহলে কিন্তু খুব ভালো হয়। পাপোশগুলো দেখতেও সুন্দর লাগে, আমাদের কিন্তু বাজার থেকে কিনতে হয় না তাহলে। কারণ নিজেরা যদি তৈরি করা যায় সেই জিনিসের কিন্তু মূল্য ভালো লাগে, কারণ যেমন দেখতে ভালো লাগে তেমন ব্যবহার করতেও ভালো লাগে, যে না নিজের করা জিনিস। তো এখন আমি গোলাপি রঙের একটু ওড়না কেটে তার সঙ্গে কুচি দিয়ে এইভাবে এখন মাঝখানে শুধু চারপাশে কালো দিয়ে মাঝখানে আমি গোলাপিটা দিয়ে দিব। দিয়ে দিলে এই গোলাপিটা কিন্তু দেখতে একদম গোলাপ ফুলের মতো লাগবে, দেখতে খুব সুন্দর লাগবে। তো এই পুরানা ওড়না, পুরানা শাড়ি, পুরানা চাদর এগুলো ফেলে না দিয়ে আমরা এইভাবে পাপোশ তৈরি করে নিতে পারি। তো পাপোশ তৈরি করতে কিন্তু খুবই সহজ এবং সময় বেশি লাগে না, অল্প সময়ের ভিতরেই হয়ে যায়। তো আমি এইভাবেই পাপোশটা পুরোটা শেষ করে ফেলতেছি, সেলাই করে করে, এভাবে সেলাই করে করে আমাদের পাপোশটা শেষ হবে। তো পাপোশটা দেখতে কিন্তু খুবই কিউট হয়েছে, যে আমার হয়ে গেছে পুরোটা করা, খুবই সুন্দর, একদম নরম সফট হয়েছে। তো এই জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম যে আমার বন্ধুরা এইভাবে করে নেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।